মানে রাহিম, আজকে একটু ডিফারেন্ট নাস্তা ট্রাই করছি। প্রথম করব বিফ ছাটকারা। এটা পাকিস্তানি একটা রেসিপি। প্রথম গরুর মাংস সুন্দরভাবে পরিষ্কার করে সাথে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর যাবে অন্যান্য মশলা। প্রথম আদা রসুনের পেস্ট খুব পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লাল মরিচ, লবণ এবং গরম মশলা। প্রথম সমস্ত মশলা দিয়ে প্রেসার কুকারে মাংসটাকে খুব সফট করে সিদ্ধ করে নিতে হবে, একদম হালকা পানি দিয়ে। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস, ভিপ সাটকারা পরিবেশনের জন্য থাকবে অল্প পরিমাণ মাস্টার্ড অয়েল। ভাটোরার জন্য ময়দাকে ম্যারিনেট করে রাখা হয়েছে। প্রথম বিফ সাটকারাটাই রেডি করে নিচ্ছি। খুব সিম্পল রেসিপি। নাস্তার জন্য তৈরি করছি বিফ সাটকারা। সমস্ত বিফের মশলা দিয়ে সুন্দরভাবে হাতে মেখে চেকে একটু প্রেসার কুকারে দিয়ে দিব, মাংসটা যেন খুব দ্রুত সফট হয়ে যায়। এটা পরে ঝুরঝুরা হবে, সেজন্য দেয়া, আর কোনো তেমন একটা পানি যাবে না। আর যাবে সাথে পরিবেশনের জন্য বাটোরা। ময়দাকে তৈরি করে রাখা হয়েছে, যখন তৈরি হবে তখন আবার সাথে থাকবেন। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটার মাংসের ভিতরে যে পরিমাণ ঝোল আছে টোটাকে একদম শুকনো করে ফেলা হবে। বিফ সুন্দরভাবে সিদ্ধ করে এটা বাকি প্রসেসিংয়ের জন্য আমি রেডি করছি। এখন একে একে মশলা দিয়ে দিচ্ছি। এটা গার্লিক পাউডার, এটা হলো গরম মশলা, চিলি ফ্লেক্স। ভালোভাবে মাংসটাকে মাখাতে হবে, সম্পূর্ণ মশলা প্রতিটা মাংসের পিজে পিজে পচে। এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি এক ফালি লেবু বা 1 চামচ লেমন জুস। আবার সুন্দরভাবে লেবুর রসটাকে পুরা বিফের সাথে মেখে নিতে হবে, সম্পূর্ণভাবে মাখামাখি হয়ে যায়। বিফ ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি ধীরে ধীরে নামিয়ে ফেলবো।
বিফ ছাটকে ছাটকা, বিফ ছাটকা। মাঝে মাঝে একটু ডিফারেন্ট ট্রাই করা সবারই উচিত। আমাদেরও বিভিন্ন বাইরের রেসিপিগুলো দেখে ইচ্ছা করে আসলে খাবারটা কীরকম হতে পারে। আমরা ট্রাই করলাম, আশা করি মুসলিম দেশের রান্না তো ইনশাল্লাহ ভালোই হবে। এখন পরবর্তীগুলো আমরা দিয়ে দিচ্ছি। বিফ ছাটকা পরিবেশনের জন্য লাগবে ভাটুরা। এটা ভাটুরা এখন তৈরি করা হচ্ছে। পরবর্তী বিফ বাটারও ফ্রাই হয়ে গিয়েছে, এখন তুলে ফেলছি। পরবর্তী বিফ ছাটকা ফ্রাই হয়ে গিয়েছে, এখন একে একে তুলে ফেলা হচ্ছে। এগুলো সম্পূর্ণটা বিফ ছাটকা। একে একে এভাবে তৈরি করা হবে পাটুরা। এখন বিফের তেলটার মধ্যে এটাকে ফ্রাই করা হচ্ছে। অনেকটা লুচির মতোই, কিন্তু একটু মোটা আর কি। লুচিটা একটু পাতলা থাকে, এটা একটু ভারী। তেলটা ঝরা। এভাবে প্রতিটা বেলে এবং এইভাবে ফ্রাই করে নিতে হবে। একে একে সবগুলো ফ্রাই করে আবার ফিরে আসছি আপনাদের মাঝে, দেখতে থাকুন। বিফ ছাটকে আর ভাটুরা ক্রিস্পি হবে না, সফট হবে। টোটাল এই রেসিপিটা টোটালি আমি ডেকোরেশন করেছি বিফ ছাটকারা, পাটোরা, বাদামের মশলা, বিভিন্ন বাদাম দিয়ে, মরিচ, হালকা হলুদ, সরিষার তেল দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে এই মশলাটা তৈরি করা হয়। এটা বিভিন্ন নান রুটি বা বিভিন্ন পরোটার সাথে খেতে ভালো লাগে। আছে সালাদ, আর এটা সেই আচার যেটা আমি লেবু, কাঁচা মরিচ আর কাঁচা রসুন দিয়ে করা হয়েছিল, কাঁচা আম দিয়ে। এবং এই ধরনের ডিশের সাথে এই আচারটা খুব ভালো যায়। টোটাল মিলে হলো বিফ ছাটকারা বাটুরা। ভালো লাগলে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে, রুচিসম্মতই হবে। নিশাদ সিটি কুকিং এবং সিটি অ্যাক্টিভিটিসকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সবাই সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।